16 বছর আমরা আন্দোলন করেছি ভোটের অধিকারের দাবিতে। একটি নিরপেক্ষ সরকারের অধীনে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন চেয়েছিলাম। সেই নির্বাচনটা কি দিয়েছে? আমরা পেয়েছে। 2008 সালে একটি গণসাধারণ ইলেকশন নির্বাচনে তারা বিজয় হয়েছে। 2014 সালে এই যে আমাদের কুলাঙ্গার জাতীয় পার্টি, এই কুলাঙ্গারের জাতীয় পার্টির কারণে 2014 সালে 5 জানুয়ারিতে আমার নেতৃত্বে আপনারা রসুলি থেকে হাজার হাজার নেতাকর্মীরা ঢাকায় মাঠ করেছিলেন, পুলিশ হামলা করেছিল, পুলিশ হামলা করেছিল। সেদিন যদি আওয়ামী লীগের সাথে যদি জাতীয় পার্টি আঘাত করে এই কথিত স্বৈরাচার একসাথে যদি নির্বাচনে না যেত, সেদিনই শেখ হাসিনার স্বৈরাচারের পতন হতো। 2014 সালের 5 জানুয়ারির আগে তার পতন হতো। এই দিনগুলি আজকে তারা ক্ষমতায় ছিল। দীর্ঘ প্রায় 8 বছর ক্ষমতা দেখেছে এই জাতীয় পার্টির জন্য। সেখানে 154 আসনে বিনা প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ ফাঁকা মাঠে গোল দিয়েছে। প্রশাসন যন্ত্র ব্যবহার করে দিন থেকে মাঠের বাইরে রেখে ভারতের পররাষ্ট্র সচিব সুরদা সিং এসে জবরদস্তি করে দেখলাম সে হ্যারাসমেন্ট করে জাতীয় পার্টিকে নির্বাচনে নিয়েছিল। সেই নির্বাচনে জাতীয় পার্টি ভয়কট করলে শেখ হাসিনা নিশ্চিত করা যায় হয়তো শেখ হাসিনা বারবারই জাতির সাথে বেমানি করেছে। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। 86 সে বলেছিল তার মিছিলে গুলি হয়েছিল সেই রাজনীতির মধ্যে। তারপরে বলেছিল যে শহীদের রক্তের সাথে বেমানি করে যারা জাতীয় সদস্য নির্বাচনে যাবে তারা জাতীয় বেইমানে চিহ্নিত হবে। সেখানে তিনি নিজেই কিন্তু রাতের অন্ধকারে লং ড্রাইভে গিয়ে একসাথে সাথে গিয়ে বলে আমি রাজি। সেদিন কিন্তু সে একসাথে আরো তিনি 4 বছর সে ক্ষমতায় থাকার সুযোগ করে দিয়েছিল। সেই নির্বাচনে গিয়ে আওয়ামী লীগ বারবারই এই পিছনের দরজা দিয়ে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করে। দেখেছিলেন যে 2008 আমরা দেখেছি যে 2000 ফখরুদ্দিন মজুদের নাম আমরা দেখেছি শেখ হাসিনা সেখানে ফখরুদ্দিন মজুদের গোপনাদ করে পালিয়ে গিয়েছেন। বেগম খালেদা জিয়া, তারেক রহমান, জিয়া রহমান উত্তরসূরি, বেগম খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর চেষ্টা করা হয়েছিল। তিনি বলেছিলেন যে বাংলাদেশের মাটি ছেড়ে আমি পৃথিবীর কোথাও যাবো না, আমার কোনো প্রভু নাই, বিদেশের মাটিতে আমি যাবো না, যদি আমার মৃত্যু হয় এই মাটিতে আমার কবর হবে, আমি বাইরে যাবো না। কিন্তু শেখ হাসিনা টাকা দিয়ে তিনি দেখেছেন বিদেশে পালিয়ে গিয়েছিল, কিন্তু বেগম খালেদা জিয়া দেয় না। তিনি বলেছেন আমার 3টি পরিবার, একটি আমার দেশের মানুষ, একটি আমার দল, আর একটি আমার পরিবার, তার বাইরে আমার কোনো ঠিকানা নাই। তার শেখ হাসিনা বলছে তাদের পালিয়ে যাওয়ার ইতিহাস আছে। শেখ মুজিব পালিয়ে গিয়েছিল স্বাধীনতার ঘোষণা দিয়ে, তিনি বাংলাদেশের মানুষকে তার বিপদের মুখে ফেলে সেই দেখেছিলাম 1971 সালের সেই 25 কালো রাত্রিতে তিনি গোপন আজাদ করে আত্মসমর্পণ করে পাকিস্তান চলে গিয়েছিলেন। কিন্তু জিয়া রহমান একটি সৈনিক হিসেবে, মেজর হিসেবে তিনি সেদিন জীবনকে বাজি রেখে তিনি বলে তিনি রিভোল্ট করে স্বাধীনতার ঘোষণা দিয়ে 9 বার যুদ্ধ করে বাংলাদেশের মাটিটাকে তিনি স্বাধীন করে বেড়াকে ফিরে গিয়েছিলেন। পালিয়ে যান নাই,